ওকে শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বোর্ড পরীক্ষা দিবা এসএসসি 2026, তোমাদের এমসিকিউ উত্তর সহকারে এখানে রাখা হয়েছে। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ গুলা, দেখো শর্ট সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ বাছাইকৃত এমসিকিউ গুলা রাখা হয়েছে, যেন প্রত্যেকটা বোর্ডে তোমরা 30টা এমসিকিউ এর মধ্যে 30টা এমসিকিউ কমন পাও। সেই জন্য আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে এই ক্লাসগুলা পড়াচ্ছি। তো তোমরা অবশ্যই কি করবা, মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা করবা। ক্লাস শেষে তোমাদেরকে আমি এই পিডিএফ কিভাবে নিবা, এই যে আমি পড়াইতেছি পিডিএফ গুলা, কিভাবে তুমি এই পিডিএফ গুলা আমাদের থেকে নিবা, আমি তোমাদেরকে ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। তো চলো এখন আমরা এমসিকিউ গুলা শিখি। 65 কেজি 1.5 মিটার উচ্চতা বৈশিষ্ট্য একজন ব্যক্তির বিএমআই নির্ণয় করো। তো বিএমআই কিভাবে নির্ণয় করতে হয় তুমি সূত্রটা মনে রাখবা। উপরে থাকবে কেজি, কেজি কত এখানে 65 কেজি, নিচে থাকবে হলো মিটার, 1.5 মিটার 1.5, এটাই হলো 1.5 মিটার, এটা স্কয়ার করতে হবে। তার মানে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে, বিএমআই সমান সমান কেজি ডিভাইডেড বাই উচ্চতা স্কয়ার। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেটরে সমাধানটা করব। ক্যালকুলেটরে কি করবা, এটা স্কয়ার করবা, মানে এটা দুইবার গুণ করবা, 1.5 1.5 গুণ করিয়া 65 সাথে কি করে দিবা, ভাগ করে দিবা। যে ফলাফলটা আসবে এটা হবে 28.89। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী দেখো 2 নাম্বার, ভিটামিন ই এর অভাবে নিচের কোনটি ঘটে, ভ্রূণের মৃত্যু হতে পারে। এরপরে দেখো 3 নাম্বার, খাদ্যের উপাদান কত প্রকার, খাদ্যের উপাদান 6 প্রকার। 1 গ্রাম শর্করা জারণে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, 4.1 কিলো ক্যালোরি। আমিষ গঠনের একক কোনটি, অ্যামাইনো অ্যাসিড হলো আমিষ গঠনের একক। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি, পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন সি। প্রবার উচ্চতা 1.7 মিটার, ওজন 70 কেজি, তার বিএমআই নির্ণয় করো। সেম নিয়মে তুমি কি করবা, বিএমআই নির্ণয় করবা। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বিএমআই কিভাবে নির্ণয় করতে হয় সহজে বুঝিয়ে দিছি। দেখো উপরে কি করতে হবে, 70 লিখতে হবে। তো তোমাদের সৃজনশীলে কিন্তু বিএমআই আসলে তোমরা নির্ণয় করতে পারবা যদি আগের ভিডিওগুলা দেখা থাকে তোমার। দেখো তারপরে কি হবে, নিচে কি হবে, উচ্চতা, উচ্চতা কত 1.7, 1.7 তুমি কি করবা, স্কয়ার দিবা, উচ্চতার স্কয়ার। পরে ক্যালকুলেটর এটা টিপ দিলে কি আসবে, ফলাফলটা আসবে 24.22। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী 8 নাম্বারটা এখন দেখি। রক্তের হিমোগ্লোবিন তৈরি করে কোনটি, খনিজ লবণ রক্তের হিমোগ্লোবিন তৈরি করে। কোনটির অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না, এটার উত্তর হবে ভিটামিন সি। তারপর দেখো গজারে প্রধানত কোনটি পাওয়া যায়, গ্লুকোজ, গজারে গ্লুকোজ পাওয়া যায়। তারপরে 11 নাম্বার, গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশে ভারত চুক্তি হয় কোন সালে, 1977 সালে। তারপরে জলজ উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য এইচপি থাকা প্রয়োজন, 6 থেকে 8 এর মধ্যে এইচপি এর মান থাকা প্রয়োজন। পানিতে কোনো তেজক্রিয় পদার্থ থাকলে কি ঘটে, জলজ জীবের ক্যান্সার হতে পারে। তারপরে 14 নাম্বার, নিচের কোনটি পানি ও মাটি উভয় জায়গায় জন্মে, কলমির শাক, কলমির শাক পানিতে এবং মাটিতে উভয় জায়গায় জন্মে। পানির অণুর আকৃতি কেমন, কৌণিক। আচ্ছা পরে দেখো 16 নাম্বার, কোনটি শুধু পানিতেই জন্মায়, সিংগারা, এটা পানিতেই জন্মায়, আর বাকিগুলা পানিতে এবং মাটিতে উভয় জায়গায় জন্মায়। ঠিক আছে, এরপর দেখো বিশুদ্ধ পানির ধর্ম কোনটি, বর্ণহীন। তারপরে ভূপৃষ্ঠের মোট কত ভাগ পানি, ভূপৃষ্ঠের মোট 75 ভাগেই পানি। আমাদের যে ভূপৃষ্ঠ আছে এর মধ্যে 75 ভাগেই কি পানি, মনে রাখবা। বিশুদ্ধ পানির এইচপি কত, 7, বিশুদ্ধ পানির এইচপির মান হলো 7। মানুষের লোহিত রক্ত কণিকা আয়ু কতদিন, 120 দিন। তারপরে লিউক্রোমিয়া কি, এটা হলো ব্লাড ক্যান্সার। তারপরে দেখো ডায়াবেটিস রোগের লক্ষণ কি, চোখে ঝাপসা দেখা হলো ডায়াবেটিস রোগের লক্ষণ। তারপর দেখো অনুচক্রিকার গড় আয়ু কত, গড় আয়ু হলো 5 থেকে 10 দিন এরা বাঁচে গড়ে। ঠিক আছে, 24 নাম্বার, কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন নেই, ও গ্রুপের রক্তে অ্যান্টিজেন নেই। শ্বেত রক্তকণিকা কাজ কোনটি, রোগ জীবাণু ধ্বংস করে শ্বেত রক্তকণিকা। মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা 4। এরপরে দেখো 27 নাম্বার, রক্তের তরল অংশকে কি বলে, প্লাজমা বলে। এরপরে দেখো রক্তরসে প্রথমটা অক্সিজেন এবং 3 নাম্বারটা কার্বন ডাই অক্সাইড থাকে, রক্তরসে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড থাকে, মনে রাখবা। এরপরে দেখো 29 নাম্বার, কোন গ্রুপের রক্ত সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে, এ বি গ্রুপের রক্ত সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে। এরপরে দেখো 30 নাম্বার, মাটির এইচপি এর মান 3 এর কম হলে
কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হবে? ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। এরপরে দেখো 31 নাম্বার NaOH, হ্যাঁ OHCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ উৎপন্ন হয়। এই দুইটার বিক্রিয়ায় কি উৎপন্ন হয়ে থাকে? লবণ উৎপন্ন হয়ে থাকে। তারপরে দেখো 32, কোনটি দুর্বল অ্যাসিড? দুর্বল অ্যাসিড হলো H2CO3। এরপর দেখো 33 নাম্বার, রাজির পা ফুলে যাওয়ার কারণ কোনটি? ফরমিক অ্যাসিড। ফরমিক অ্যাসিডের কারণে তার পা ফুলে যায়, ঠিক আছে। এরপর দেখো 34, পায়ে লাগানো লোশনটি, এটার উত্তর হবে 1 নাম্বার 2 নাম্বার দুইটা সঠিক। আচ্ছা, পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা 35, চলন্ত বাস থেকে হঠাৎ নেমে গেলে দুর্ঘটনা ঘটার কারণ নিচের কোনটি? জড়তা। এরপর দেখো 34 নাম্বার, 70 নিউটন বলে কোন বস্তুকে 8 মিটার সেকেন্ড ত্বরণে নিক্ষেপ করা হলে বস্তুর ভর কত? 8.75 গ্রাম। এরপর দেখো নিচের কোনটি বলের একক? বলের একক হলো নিউটন। মনে রাখবা, বলের একক কি? নিউটন। জড়তার পরিমাপক কি? জড়তার পরিমাপক হলো ভর। এরপর 39 নাম্বার, কোনটি একটি ফুটবলকে দেওয়ালে সজোরে আঘাত করলে তা আবার উল্টো পথে ফিরে আসে? এর কারণ কোনটি? প্রতিক্রিয়া বল। তারপর 40 নাম্বার, একটি বস্তুর ভর 40 কেজি, এর ওপর প্রযুক্ত বলের মান 60 নিউটন, ত্বরণ কত? ত্বরণ হলো 1.5 মিটার স্কয়ার। এরপর দেখো নিউটন দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে বল সমান সমান ভর ইনটু ত্বরণ। আচ্ছা, পরে 42 নাম্বার, কোন বস্তুর ভর 25 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো 2 মিটার সেকেন্ড স্কয়ার। প্রযুক্ত বলের মান কত? 50 নিউটন। তারপর 40 নাম্বার, 10 কেজি বলের একটি বস্তুর ওজন 80 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ হবে? এটার উত্তর হবে 8 মিটার সেকেন্ড স্কয়ার। 44 নাম্বার, নিচের কোনটি সম্পর্কটি সঠিক? বল সমান সমান ভর ইনটু ত্বরণ, এটা সম্পর্কটি সঠিক। তারপরে দেখো গাছ থেকে একটি ফল মাটিতে পড়লো, এটি কোন ফলের উদাহরণ? মহাকর্ষণ বলের উদাহরণ, ঠিক আছে। এরপর মানব দেহের প্রত্যেকটি দেহকোষ ক্রোমোজোম সংখ্যা কত? 46টি, ঠিক আছে। তো 46টি। এরপর দেখো পানি তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে? চাতক ব্যবহার করা হয়ে থাকে পানি তৈরিতে। ক্রোমোজোমের কয় ধরনের প্রোটিন থাকে? ক্রোমোজোমে কয় ধরনের প্রোটিন থাকে? 2 ধরনের। ক্রোমোজোম কোন কাজের সঙ্গে জড়িত? বংশগতি, বৈশিষ্ট্য, সঞ্চারণ। আচ্ছা, দুধে কোন শর্করাটি থাকে? ল্যাকটোজ শর্করাটি থাকে। এরপর দেখো কৃষি উন্নয়নে ব্যবহৃত হয়, এটা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা সঠিক, ঠিক আছে। তো আশা করি তোমরা এই 51টা এমসিকিউ অত্যন্ত মনোযোগ সহকারে একবার না 2 থেকে 3 বার ক্লাসটা করবা, কইরা শিখে নিবা, ঠিক আছে, যেন এখান থেকে এমসিকিউ আসা মাত্রই তুমি কি করতে পারো? পরীক্ষাতে আনসার দিয়ে আসতে পারো। শিক্ষার্থী বন্ধুরা 01 9 52 62 62 এই নাম্বারে তোমার যোগ করবা, 52 62 62 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগ দিবা, বলবা যে গ্রুপে জয়েন করান, তাহলে গ্রুপ থেকে তোমরা কি করবা? সাজেশনগুলো পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।